চলুন আজ আপনাদের নন্দনকানন ঘুরিয়ে আনি। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার পুরী সিরিজ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। অনেকের মুখেই শুনেছি নন্দনকানন অনেক বড়, তাই গরমের মধ্যে স্মার্টলি এক্সপ্লোর করার জন্য ফার্স্টেই একজন গাইড নিয়ে নিলাম। গাইড ছাড়া তোমরা নিজেরাও এক্সপ্লোর করতে পারো, সেক্ষেত্রে একটা হোল ডে আর উইন্টার সিজন তোমাদের চুজ করতে হবে। এখন আমরা চলেছি জঙ্গল সাফারিতে। প্রথমে বাঘমামার সাথে দেখা করলাম, তারপর এক এক করে সিংহ, ভালুক, হরিণ, ময়ূর অনেক পশু পাখি দেখলাম। আমি ভেবেছিলাম সাফারিতে গেলেই বোধহয় বাঘ সিংহর দেখা পাবো, কিন্তু এমনটা একেবারেই নয়, মানুষকে বোকা বানানো। তোমরা সাফারি ছাড়াও বাঘ সিংহর দেখা পাবে। এক্ষেত্রে তোমরা শুধু ই রিক্সা বুক করে ঘুরতে পারো। এই দেখো, সাফারি ছাড়াই বাঘের দেখা পেয়ে গেলাম, আবার কত সামনে থেকে। সাফারি সহ পুরো নন্দনকানন ঘুরতে আমাদের সময় লেগেছে এই 2 ঘন্টা মতো। আমাদের ঘোরা প্রায় কমপ্লিট। সামনেটা এক্সপ্লোর করা বাকি রয়েছে, সেটা লাঞ্চের পর। এবারেও আমরা লাঞ্চ করলাম ওটিডিসির রেস্টুরেন্টে। গতবারেও এখানেই লাঞ্চ করেছিলাম। খাবারের কোয়ালিটি খুব একটা ভালো না, বাট এটা ছাড়া সেরকম কোনো অপশনও নেই এখানে। যেহেতু এটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন, তাই আর কোনো তাড়া নেই। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় নিজেদের মতো করে কাটালাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।